যে চার জিকিরে গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়, আজকে সেটা নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে, তবে চারটি বাক্য আল্লাহর অনেক পছন্দ। এই চারটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি, তার একত্ববাদের স্বীকারোক্তি দেই এবং তার বরত্ব স্বস্তি বর্ণনা করি। এই চারটি বাক্য মানুষের গুনাহগুলো ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা চারটি বাক্য নির্বাচন করেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। সুবহানাল্লাহ। বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। কোনো সময় সাপেক্ষপণ হয় না, কাজে ব্যাঘাত সৃষ্টি করে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য দুটি অন্তত নিয়মিত পড়তে পারি। এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ গাছের পাতার মতো ঝরার চার আমল। 1 নাম্বার, সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ তাআলা অতি পবিত্র। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ, অর্থ সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আর আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। 4 নাম্বার, ওয়াল্লাহু আল্লাহু আকবার, অর্থ এবং তিনি অতি মহান। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।